গত রাতে যে ভেন্যুতে খেলা হয়েছে, অর্থাৎ ইউএসএ এবং সাউথ আফ্রিকা ম্যাচটা যে ভেন্যুতে খেলা হয়েছে, সেই ভেন্যুতে একটা খুব উল্লেখযোগ্য জায়গা ছিল কুইন্টন ডি কক। তিনি যে ৭৪ রান করেছেন, তার মধ্যে যে ওভারগুলো জোর ওভার তিনি ফেস করেছেন, সেই জোর ওভারগুলোতে ২৪ বল থেকে ৫৪ রান নিয়েছেন, ৫টা ছক্কা মেরেছেন। আবার যে প্রান্ত থেকে তিনি বেজোর ওভারগুলো খেলছিলেন, সেই প্রান্ত থেকে তিনি ১৫ বলে ২০ রান করেছেন, ৮টা সিঙ্গেল নিয়েছেন, ৩টা ৪ মেরেছেন, কোনো ছক্কা অ্যাটেম্পটই করেননি। এর পেছনে কারণ যেটা ছিল তা হচ্ছে উইন্ড ফ্যাক্টর, বাতাসের ফরে তিনি বিগ শট অ্যাটেম্প করেছেন। এই যে টপ লেভেলের ক্রিকেটাররা এরকম ক্যালকুলেশন করে, সিমিলার থিং আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের সঙ্গে তানজিদ তামিমকে একদম ইচ্ছা করে ভ্যান মেকারেন বাতাসের এগেনস্ট সাইডে পুল করতে বাধ্য করেছেন, ক্যাচ দিয়ে আসছেন। সো এই জায়গাগুলো বাংলাদেশের কোচিং স্টাফ, টিম অ্যানালিস্ট আরেকটু সতর্ক হওয়া উচিত কিনা, প্লেয়ারদেরকে আরেকটু সতর্ক করা উচিত কিনা? এই বিষয়গুলো আসলে ইনস্ট্যান্ট ডিসিশনের ব্যাপার, যেগুলো হচ্ছে গিয়ে টিম ম্যানেজমেন্ট বা টিমের অ্যানালাইসিস যারা করে তাদের হচ্ছে গিয়ে মাথায় থাকা দাগে যে আমি আসলে এখন যেই ভেন্যুতে খেলছি সেই ভেন্যুর বাতাসটা কোন দিক দিয়ে যাচ্ছে, কোনটা হচ্ছে গিয়ে আমার জন্য ফেভার করতেছে, কোনটা ফেভার করতেছে না। যেমন ধরুন মাহমুদুল্লাহ যেই ক্যাচে আউট হলো একদম লাস্টে, এই ৬টা কিন্তু আমাদের বিশ্বকাপকে আরও স্পেশাল করে দিত যদি এই ৬টা হতো। এইরকম কিছু বল কিন্তু মাঠের বাইরে যাওয়ার বা মাঠের ভিতরে থাকার মধ্যে ফ্যাক্টর করে বাতাস। সেক্ষেত্রে বড় দল যেভাবে চিন্তা করে আউট অফ দ্য বক্স, আমরা কিন্তু সেই আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি না। আমরা একটা গণ্ডির মধ্যে থেকে মুখস্থ জিনিসগুলোকে বারবার পাঠ করি মনে হয়। এই পাঠ করা থেকে বের হতে হবে। মাঝে মাঝে মনে হয় আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে, ইনস্ট্যান্ট মেসেজ দিতে হবে যে আমার এখন কোন দিকে খেলা উচিত, কিভাবে খেলা উচিত। এই ব্যাপারগুলো যবে আমাদের দেশের মধ্যে আসবে ততদিনে আমাদের ক্রিকেট আরও ভালো হবে। একটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশ অনেক সময় সাহসী সিদ্ধান্ত নিতে পারে না। সাপোজ যদি উইকেট ডিমান্ড করে যে আমি 4টা পেসার খেলাবো, সেই সাহসী সিদ্ধান্ত নেওয়া যায় না, বিকজ টপ অর্ডারের 2জন ব্যাটার মোটামুটি বাদ দিয়ে রাখতে হয়। মানে খেলা শুরু হয় আসলে 2 উইকেট যাওয়ার পর। এইটাই ওয়ার্ল্ড কাপে একটা অনেক বড় টেনশনের জায়গা কিনা, যে টিম প্ল্যানিংয়ের ডিসিশনটাও পরিবর্তন করতে হচ্ছে বিকজ অফ টপ অর্ডার ফর্মে নাই। সো এই জায়গাটা নিয়ে কি বলার আছে? এই জায়গাটা নিয়ে যদি কিছু বলারই থাকে তাহলে সামি ভাই, আমাদের আগে টপ অর্ডারকে অবশ্যই মানে ক্লিক করতে হবে। এখন ক্লিক করা বলতে কি, মানে বড় রান, মানে আপনার আজকে যদি আপনার ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের ম্যাচের দিকে তাকাই, তারা টপ অর্ডারে ফিল্ড সল্ট একটা বড় রান করে দিয়ে গিয়েছে। কারণ আমাদের যে টপ অর্ডার যে নিয়মিত ব্যর্থ হচ্ছে, এখন দিন শেষে ধারাবাহিকভাবে যে এত বাজে পারফরমেন্স তারা, মানে আমরা যে বলি যে 2টা উইকেট পড়ে গেলে তারপর আমাদের ব্যাটিংটা শুরু হয়, এটা কিন্তু এখন মানে নিয়মিত মুখ হয়ে দাঁড়িয়েছে। এখন আমি প্রত্যাশিত করি যে বাংলাদেশে যে আপনার টপ অর্ডারে যে প্রথম 3জন ব্যাটার রয়েছে, তানজিদ হাসান তামিম, তারপর হচ্ছে আপনার নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস, এরা যদি ছোট ছোট কন্ট্রিবিউট করে যদি তারা যদি টিমকে একটা ভালো একটা শুরু এনে দিতে পারে, তাহলে আপনার মিডিল অর্ডারের দিকে কিন্তু আপনার প্রেশারটা কিন্তু কমে যায়। এখন তারা কিন্তু মানে রান করছে, মানে আপনি দেখেন মানে প্রথম 3টা উইকেট চলে যাওয়ার পরেও কিন্তু মিডল অর্ডার লোয়ার অর্ডার মিলে কিন্তু তারা কিন্তু 100 বা 120 রান কিন্তু অনায়াসে করতেছে। এখন তারা যদি শুরুর দিকে যদি 3জন ব্যাটার যদি তাদের জায়গা থেকে 20 রান বা 30 রান মানে ছোট ছোট কন্ট্রিবিউট করেও যদি আসতে পারে, এখন দিন শেষে কিন্তু আপনার টোটাল একটা স্কোর কিন্তু বাংলাদেশের ফরে আসতে পারে।